সরল রৈখিক পথে গতিশীল 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির ভরবেগ 4 কেজি মিটার পার সেকেন্ড পরিমাণ পরিবর্তন করে। এই সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে। গয়ের মধ্যে কোশ্চেন হলো প্রথম বস্তুর শেষ বেগ কত হবে। নেক্সট কোশ্চেন কি, যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটির সম্পর্কে মন্তব্য। তাহলে বস্তু কয়টা? দুইটা বস্তু। একটা হলো 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করছে। দ্বিতীয় বস্তুটির ভরবেগ দেওয়া আছে 4 কেজি মিটার পার সেকেন্ড। এটা আলাদা করে কি দেওয়া নাই? বেগও দেওয়া নাই, ভরও দেওয়া নাই, দেওয়া আছে। প্রথম বস্তুর আদিবেগ দেওয়া আছে ইউ সমান 5 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তুর ভর এম সমান হলো 5 কেজি। প্রথম বস্তুর শেষ বেগ ভি সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন পি সমান, তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন ধাক্কার পরের অবস্থান, ধাক্কার পরের অবস্থান, এই জন্য আমরা 4 এর আগে কি দিলাম? -4 কেজি মিটার পার সেকেন্ড। তারপরে আমরা জানি কি, এটা হলো ভরবেগের পরিবর্তনের সূত্র, এমবি মাইনাস এমইউ সমান হলো পি। তাহলে এমবি যেহেতু আমাদের ভি এর মানটা নির্ণয় করতে হবে, ভিটাকে রাখার চেষ্টা করবো বাম পাশে, তাহলে এমবি সমান হবে এই পি, এমইউটা ওই পাশে গেলে প্লাস এমইউ, তারপরে ভি সমান হবে কি, এমটা যায় কি হবো, ভাগ হবো না, পি প্লাস এমইউ বাই হলো এম। পি এর মান হলো -4, এম এর মান 5, ইউ এর মান 5, এম এর মান 5। 5 5 25, 25 থেকে 4 বার দিলে 21, 21 থেকে 5 ভাগ করলে 4.2। এটা হলো কি শেষ বেগ 4.2 মিটার পার সেকেন্ড। নির্ণয় প্রথম বস্তুর শেষ বেগ 4.2 মিটার পার সেকেন্ড। ঘ নাম্বার আমরা ধরে নিই দ্বিতীয় বস্তুর আদিবেগ u2, দ্বিতীয় বস্তুর ভর হলো m2, দ্বিতীয় বস্তুর শেষ বেগ হলো v2। যেহেতু ভরবেগের কোনো পরিবর্তন হয় না, কাজেই অর্থাৎ mb মাইনাস mu সমান কি 0। এখন দেখো এখানে mb মাইনাস mu এর জায়গায় 2 কেন দিলাম? যেহেতু আমরা আদিবেগ ভর শেষ বেগ কি ধরছি? 2 দিয়ে ধরছি। তাহলে m2 v2 সমান, এটা ওই পাশে গেলে কি হবো? m2 u2। এখন উভয় পাশে একটা মিল আছে, কি ভরটা মিল আছে m2 আর এখানেও m2, তাহলে m2 কি বাদ দিতে পারি না? তাহলে v2 সমান হবে u2, অর্থাৎ শেষ বেগও যা আদিবেগও তাই। সুতরাং দ্বিতীয় বস্তুর বেগ অক্ষুণ্ণ রেখে চলতে থাকবে, মানে আদিবেগও যা শেষ বেগও তাই থাকবে।